বিএনপি যখন গঠন হয়েছিল, বিরুদ্ধ পক্ষের রাজনীতিবিদরা তার রাজনৈতিক দল এবং তার সম্বন্ধে যেসব মন্তব্য করেছিলেন সেটি খুব সুখকর ছিল না। কিন্তু কালের পরিক্রমায় তিনি বাংলাদেশের জন্য বাংলাদেশি জাতীয়তাবাদ এবং 19 দফা কতটা প্রাসঙ্গিক সময় সেটা নির্ধারণ করে দিয়েছে। শহীদ জিয়াউর রহমান আমাদের জীবন থেকে আলাদা কিছু নেই, কৃষকের জীবন থেকে আলাদা কিছু নেই, শ্রমিকের জীবন থেকে আলাদা কিছু নেই, ছাত্র, যুবক, মহিলা, নারী, যেভাবে বলেন না কোনোভাবে এটা আলাদা না। আমরা খুব অল্প সময় ছাত্র রাজনীতিতে তাকে পেয়েছি। আমাদের সঙ্গে যখন তিনি জাতীয়বাদী ছাত্র দল গঠনে প্রাসঙ্গিক রাজনৈতিক বিষয়ে কথা বলেছিলেন, সেই কথা এখনো আমার মনে আছে। তিনি আমাদেরকে বলেছিলেন, আজকে আমি গৌরবান্বিত আপনাদের সঙ্গে বসে, তোমাদের সঙ্গে বসে না, আপনাদের সঙ্গে বসে তিনি গৌরব বোধ করছেন ছাত্রদের সঙ্গে বসে। বিষয়টা বোঝেন, আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি ছাত্রদেরকে মুক্তিযুদ্ধে, গণতন্ত্র প্রতিষ্ঠায়, বাংলাদেশের উন্নয়নে, গণতন্ত্রের সংগ্রামে ক্যাটাগরিলি যেসব প্রসঙ্গ উত্থাপন করলেন, আমি সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ক্ষুদ্র ছাত্র হিসাবে আমি শুধু অবাক এবং বিস্মিত হই না। আমি সেই দিন থেকে মনে করেছি যে আমি ঠিক জায়গায় এসে ঠিক মানুষটার সন্ধান পেয়েছি। শহীদ খুব স্বল্প সময় রাজনীতিতে তার উপস্থিতি ছিল। ঘাতকরা তাকে আরো যদি দীর্ঘ সময় বাঁচার সুযোগ দিত, তাহলে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াতো। মানে স্বল্প সময়ের বাংলাদেশ কৃষি, শিল্প, সংস্কৃতি, শিক্ষা সহ বাংলাদেশের এমন কোন জায়গা নেই যা উন্নয়নের একটি উল্লেখযোগ্য পর্যায়ে তিনি পৌঁছায় দেন। শহীদ জিয়াউর রহমান আমাদেরই মানুষ। রেমিটেন্স, এই যে নারীদের যে কাজের সংস্থান, গার্মেন্ট সেক্টর, জমির আলে কাদার মধ্যে বসে থাকা একজন কৃষকের সঙ্গে রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন ছাত্রদের কথা শোনার জন্য। কিছু কিছু বিরোধী দলের ছাত্ররা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছিল। তার নিরাপত্তা কর্মীরা তার কাছে অনুমতি চেয়েছিলেন সাহায্য করার জন্য। তিনি ধমক দিয়েছিলেন। শুধু ধমক দেননি, বলে এই খবরদার। তিনি এগিয়ে গেছিলেন ছাত্রদের মধ্যে, তোমাদের কথাটা কি। এইসব জিনিস বলে শেষ করা যাবে। তার জন্ম হয়েছিল বাংলাদেশের জন্য। বাংলাদেশ তাকে শুধু পেয়ে এই সাবকন্টিনেন্টটি দক্ষিণ পরিবেশ, এই সাপ তার মাথা ঠিক আছে। তার কথা বলে শেষ করা যাবে। আমরা তার কর্মী, আমরা তার সহকর্মী। এখানে যারা বসে আছেন, এই যে আব্বাস ভাই, এই যে আমাদের আলমগীর ভাই, আমাদের ডক্টর মঈন খান, আমাদের সেলিম আপা, তার সঙ্গে যারা রাজনীতি, এখানে আমাদের যুবক নেতা রয়েছে মোজাম্মেল শাহ আলম, তারা এখন একটা পরিণত বয়সে আমরা পৌঁছেছি। যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, মহিলা আন্দোলন, এই যে ক্ষেত্র, সেই ক্ষেত্রেও একটা জায়গায় পৌঁছি। যেমন আব্বাস ভাই, আমি যে কথাটা বলার জন্য আমি আব্বাস ভাইয়ের নাম উল্লেখ করলাম, ইদানিং একজন পাগলের উৎপত্তি হয়েছে। আপনাদের চোখে পড়ছে কিনা, বাংলাদেশের রাজনীতিতে এই পাগলামির একটা চূড়ান্ত পর্যায়ে জায়গায় গেছে। এখন নাম বললে
এই পাগল আবার উত্তেজিত হতে পারে। যা ইসলাম ধর্মে নিষিদ্ধ, গীবত গাওয়া, মিথ্যা কথা বলা, যেটাকে ইসলাম নিষিদ্ধ করেছে, তারা ইসলামী দলগুলোর সঙ্গে গিয়ে এই কথাগুলো বলছে, আমাদের প্রতিপক্ষ হতে চাচ্ছে। আমি শেষ কথাটা এইভাবে বলি, যে যেভাবে প্রচার করুক না কেন, আব্বাস ভাইয়ের মতো অনেকের বিরুদ্ধে যেসব বিশেষণ যুক্ত করছে, যেভাবেই করুক না কেন, বিএনপি অত্যন্ত ধৈর্যের সঙ্গে আগামী নির্বাচন পরিচালনা করবে এবং যে বিজয় লাভ করবে, ইতিহাসে সেই বিজয় হবে মহান বিজয় হিসেবে চিহ্নিত। কারণ এটা দরকার আছে। এই বিজয় না হলে গণতন্ত্র থাকবে না। এই বিজয় না হলে কৃষক, শ্রমিক, মেহনতু মানুষের মুক্তি আসবে না। সেই জন্য আমাদের ধৈর্যের সঙ্গে সবকিছু অতিক্রম করতে হবে। সবকিছু যেভাবে অতীতে আমরা জয় করেছি, ঠিক তেমনি জয় করতে হবে। বন্ধুরা, এই পথ সেই জিয়া রহমান দেখিয়ে গেছে। সেই পথ বেয়ে কিন্তু আমরা বেগম খালেদা জিয়া পেয়েছি। আমরা সেই পথ বেয়ে কিন্তু আমাদের বর্তমান নেতা জনাব তারেক রহমানকে পেয়েছি। যে ধৈর্য, যে মানবতাবোধ, যে গণতন্ত্রের প্রতি নিবিড় আচরণ, সেই নেতা জনাব তারেক রহমান। সেই জিয়া রহমানই বলা যায়। তারই পরিবার, তারই অনুশাসন, তারই রাজনীতি বাংলাদেশের জাতীয়তাবাদ এবং অনিস্তফা এই পথ বেয়েই আজকে যেন আমাদের বিএনপি এবং জনাব তারেক রহমান এবং আগামী দিনের রাজনীতি, এটা আমাদের ধারণ করতে হবে। আমি মনে করি সেই যার প্রতি আমরা যত একাত্মতা বোধ করতে পারবো, তার কাছ থেকে যত শিক্ষা গ্রহণ করতে পারবো, তাকে যত আপন লোক হিসেবে আমরা মানতে পারবো, আমরা ততটাই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সেই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমি সেই যার প্রতি আরো বেশি অনুগত হওয়ার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।